ইতিহাসে ননিবালা দেবী 1-8-8-8-9-6-7 অবিস্মরণীয় ও বীরত্বগাথা নাম। তিনি ছিলেন বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা রাজবন্দী। সমাজ ও ব্রিটিশ পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি যেভাবে দেশের জন্য লড়েছেন তা আজও রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাদায়ী। তার জীবন ও সংগ্রামের মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো। 1. প্রাথমিক জীবন ও সমাজে লড়াই। ননিবালা দেবীর জন্ম হাওড়ার বালির এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে। তৎকালীন সামাজিক কুপ্রথার কারণে মাত্র 11 বছর বয়সে তার বিয়ে হয় এবং মাত্র 16 বছর বয়সে তিনি বাল্যবিধবা হন। রক্ষণশীল সমাজে এক ঘরে হয়ে থাকার জীবন মেনে না নিয়ে তিনি পড়াশোনা করতে চেয়েছিলেন, কিন্তু সমাজ ও পরিবার পাশে দাঁড়ায়নি। পরবর্তীতে তার ভাইপো, কারো মতে দূর সম্পর্কের আত্মীয়, যুগান্তর দলের প্রখ্যাত বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলনের সংস্পর্শে আসেন। 2. ছদ্মবেশ ও দুঃসাহসিক অভিযান। বিপ্লবীদের সাহায্য করার জন্য তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা সেই সময়ে কোনো ভারতীয় নারীর পক্ষে কল্পনা করাও কঠিন ছিল। মিথ্যে সধবার সাজ। 1915 সালে যুগান্তর দলের বিপ্লবী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন, কিন্তু তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাউজার পিস্তল কোথায় লুকিয়ে রেখেছেন তা দলকে জানিয়ে যেতে পারেননি। পিস্তলটির হদিশ পেতে বিধবা ননিবালা দেবী মাথায় সিঁদুর ও সধবার সাজে নিজেকে রামচন্দ্র মজুমদারের স্ত্রী পরিচয় দিয়ে প্রেসিডেন্সি জেলে তার সাথে দেখা করতে যান। কড়া পুলিশি পাহারার চোখে ধুলো দিয়ে তিনি পিস্তলের গোপন তথ্য উদ্ধার করে নিয়ে আসেন। বিপ্লবীদের আশ্রয়দাত্রী। চন্দননগর ও রিষড়াতে একা কোনো পুরুষকে বাড়ি ভাড়া দেওয়া হতো না। সেখানে ননিবালা দেবী ছদ্মনামে গৃহকর্ত্রী সেজে বাড়ি ভাড়া নেন এবং অমরেন্দ্র চট্টোপাধ্যায়, যাদুগোপাল মুখোপাধ্যায়ের মতো বড় বড় পলাতক বিপ্লবীদের মাসের পর মাস আশ্রয় ও খাবার দিয়ে আগলে রাখেন। 3. গ্রেপ্তার ও অমানসিক নির্যাতন। পুলিশ তার বিপ্লবী কর্মকাণ্ডের কথা জেনে ফেললে তিনি ছদ্মবেশে পেশোয়ারে পালিয়ে যান, কিন্তু সেখানে 1915 সালে মারাত্মক কলেরা আক্রান্ত অবস্থায় ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রথমে কাশীর জেলে এবং পরে কলকাতার প্রেসিডেন্সি জেলে এনে তার ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম নৃশংস ও অমানুষিক নির্যাতন। তৎকালীন পুলিশ সুপার জিতেন ব্যানার্জির নির্দেশে তার গোপন অঙ্গে লঙ্কা বাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নখ উপরে নেওয়ার চেষ্টা হয়েছিল তথ্য ফাঁসের জন্য, কিন্তু অদম্য সাহসী এই নারী তীব্র যন্ত্রণার মুখেও একটি গোপন কথাও মুখে আনেননি। 4. নির্ভীক প্রতিবাদ। প্রেসিডেন্সি জেলে থাকার সময় তিনি জেলের খাবারের বৈষম্য ও দুর্ব্যবহারের বিরুদ্ধে 21 দিন অনশন করেছিলেন। সুপারিনটেন্ডেন্ট গোল্ডি যখন তাকে অনশন ভাঙার অনুরোধ জানান, ননিবালা দেবী শর্ত দেন যে তাকে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা দেবীর শ্রীমা বাগবাজারের বাড়িতে থাকতে দিতে হবে। সুপারিনটেন্ডেন্ট প্রতিশ্রুতি দিয়েও পরে তার দরখাস্ত ছেড়ে ফেললে ক্ষুব্ধ ননিবালা দেবী বাঘিনীর মতো গর্জে উঠে সেই পুলিশ কর্তাকে সপাটে চড় মেরেছিলেন। 5. শেষ জীবন ও অবহেলা। 1919 সালে সাধারণ ক্ষমার অধীনে তিনি জেল থেকে মুক্তি পান, কিন্তু বিপ্লবী তকমার কারণে সমাজ ও পরিবার তাকে চিরতরে বর্জন করে। দীর্ঘ সময় তিনি চরম দারিদ্র ও টিবি যক্ষা রোগের সাথে লড়াই করে কলকাতার এক ভেঙে পড়া কুঁড়ে ঘরে নিঃসঙ্গ জীবন কাটান। স্বাধীনতার পর সরকার তাকে সামান্য কিছু পেনশন দেওয়া শুরু করেছিল। 1967 সালের মে মাসে এই বীর নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের দিনে দাঁড়িয়েও ননিবালা দেবীর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় ভারতের স্বাধীনতার ভিত কতটা কঠিন ও নিঃস্বার্থ লড়াইয়ের ওপর গড়ে উঠেছিল।